জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। তো আজকে আমি আপনাদের শোনাবো ইষ্টপদে ফিরে আসার কাহিনী। কিভাবে আমরা ইষ্টপদে ফিরে আসব। দেখুন, ইষ্টভীতির সঙ্গে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের পালন করতে হয়। ইষ্টভীতির সময় কিছু নিয়মকে আমরা স্কিপ করে যাই, কেবলমাত্র অর্ঘ্যটাকে তুলে রেখে দিই, এইটুকুই যা করি। কিন্তু এর মধ্যেও কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের প্রত্যেককে পালন করতে হয়। ইষ্টভীতির সময় মাত্র 3টে লাইন যে আমাদের কতখানি শরীরে শক্তি দেয়, সাহস দেয়, উৎসাহ দেয়, এটা যদি আমরা করি তাহলে বুঝতে পারবো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বারংবার কিন্তু বলে গেছেন। কলকাতার টালিগঞ্জের অধিবাসী শ্রীযুক্ত সুরজিৎ দাস ঠাকুরের কাছে ফেরার কাহিনী শোনাবো। তার আগে একটু অতীতে ঘুরে আসি। তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরের নিয়মটা ইচ্ছা মতো পালন করব, এ করলে হয় না। দেখুন, আমরা অনেকেই আমাদের মধ্যে অনেকেই ভাবি যে আমি একটা উঁচু পদে চাকরি করি, আমার টাকা পয়সাও প্রচুর, তো আমার বিপদ এলে মোটামুটি আমি সামলে নিতে পারবো, কি আমি যে জায়গায় নিজে প্রতিষ্ঠিত হয়ে গেছি এখন আর আমার কাউকে লাগবে না। এটা আপাতত অবস্থায় আমাদের মনে হতে পারে। ঠাকুর ঠুকুর ওইসব কিছু নেই, কর্মই সব কিছু, টাকা পয়সাই সব কিছু। যেহেতু আমি এখন উপার্জন করতে শিখে গেছি, আমার টাকা পয়সাও প্রচুর, তাহলে এখন ওইসব কোনো কিছু লাগছে না, যখন লাগবে বুড়ো বয়সে নেব। এই কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি। তো যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রে সুরজিৎ বাবুর দীক্ষা 2006 সালে। তিনি 21 বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ লেদার এক্সপোর্ট কোম্পানিতে সিনিয়র চিফ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছেন। 2012 সাল নাগাদ নিজের বাবা মা, স্ত্রী এবং শ্বশুরবাড়ির কিছু আত্মীয় নিয়ে ঠাকুর বাড়ি দেওঘর রওনা দেন। তৎকালীন সময়ে আশ্রমে থাকা এবং প্রসাদ নেওয়ার জন্য অর্ঘ্য প্রশস্তির প্রয়োজন ছিল, কিন্তু তার আত্মীয় স্বজন দীক্ষিত ছিলেন না, তাই আশ্রমে তাদের প্রসাদ নেওয়ার সুযোগ হয়নি। অভিমান হয় তার এই ব্যবস্থার উপর এবং ফিরে এসে তিনি নিয়মচ্যুত হন, ইষ্টভীতি ছেড়ে ফেলেন। কারণ এইটাই, ইষ্টভীতি ছাড়ার একটাই কারণ যে আত্মীয় স্বজন নিয়ে ঠাকুর বাড়ি গিয়েছিলেন, কিন্তু ওই অর্ঘ্য প্রশস্তির যে নিয়ম আছে আমরা প্রত্যেকেই জানি যে সে রুল ফলো না করলে ওইখানে সুযোগ সুবিধা পাওয়া যায় না। তাই ওই রুলকে আমাদের লঙ্ঘন করলে আমাদের নিজের ব্যবস্থা করতে হবে নিজের। যেহেতু ওই যে সুবিধাটা পাননি, ফিরে এসে আগে ঠাকুরের ওপর রাগ ছেড়ে দেওয়া হয়েছে, আগে ইষ্টভীতিটা ছেড়ে ফেলেন। যেহেতু তিনি বেশ উচ্চপদস্থ অফিসার, জীবনে অভাব নেই, তাই গুরুর গুরুত্ব তার বোঝা হয়নি, বেশ কাটছিল জীবন। চাকরিতে ছুটি না থাকার দরুন ফি বছর দুর্গাপূজায় বেড়াতে যেতেন, বিদেশ ভ্রমণ হতো। ঈশ্বরকে আমরা পরিত্যাগ করলেও তিনি কিন্তু আমাদের ত্যাগ করেন না। এমন একটা অবস্থা যেখানে ঈশ্বর ছাড়া উপায় নেই, তখন টাকাও কিন্তু কিছু করতে পারে না। যখন আমার অনেক টাকা থাকে আর তবুও যখন আমি অসুবিধায় পড়ি, একবার একটা কথা বলি, ঠাকুর দয়া করো, ভগবান আমাদের বাঁচাও, এই কথাটা তো বলি, ঠাকুর রক্ষা করো। অনুভব করতে পারি না, কারণ তিনি আমাদের চাহিদার বৃত্তে থাকেন না। এই যেমন অক্সিজেন পাচ্ছি, পেয়ে যাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এইসবের জন্যে প্রকৃতি কতটা কাজ করছে। ঈশ্বরের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। বিপদ এলে, তার থেকে মুক্তি পেলে তখনই অনুভব করি তিনি কে এবং কি, ভালো অবস্থায় অনুভব করতে পারি না। তো যাই হোক, এখন এরপর ইষ্টভীতি তো ছেড়ে দিয়েছেন, তিনি তো ভালোই টাকা পয়সা তার আছে, তাহলে যেহেতু টাকা পয়সা আছে, ইষ্টভীতি ছেড়ে দিয়েছে, আর কি ভাবনা নেই, ঠাকুর কাছে থাকুন কিংবা না থাকুন। 2022 সাল দুর্গাপূজার সময় সুরজিৎ বাবু তার 77 বছর বয়সী বাবা, 67 বছরের মা, স্ত্রী এবং 10 ও 4 বছরের 2 শিশুপুত্র নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দিলেন ভিয়েতনাম। পারিবারিক অভিভাবক তিনি। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সন্ধ্যা 7টার ফ্লাইটে যখন কলকাতা ছাড়ছেন, তখনও অবধি কোনো কালো মেঘ যে তার মাথায় আসতে পারে এবং মুক্তি পেতে তার জীবনের অভিভাবকের সামনে হাঁটু গেড়ে বসতে হবে, তা তিনি বোঝেননি। রাত প্রায় 1টা, আর ঘণ্টাখানেকের মধ্যে ভিয়েতনাম পৌঁছাবেন তারা। হঠাৎ তার মা তাকে হাতের ইশারায় ডাকলেন।
মুখ চোখ ভয়ার্ত। প্লেনের মধ্যেই সুরজিৎ বাবু বাবা মায়ের কাছে পৌঁছে দেখলেন বাবার শরীর খুব খারাপ লাগছে। ছুটে এলেন ডাক্তার, বিমান সেবিকার দল। যথোপযুক্ত চিকিৎসা করেও কিন্তু কিছু লাভ হচ্ছে না। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে উনি দেখলেন যে বাবা ছেলেকে চিনতে পারছেন না। নতুন দেশে এসে হো চি মিন শহরের একটি হোটেলে তারা আশ্রয় নেন। দেখেন বাবার 103 ডিগ্রি জ্বর, ওষুধ জলপটি কিছুতেই কাজ হচ্ছে না। সাইট সিনে যাওয়া হলো না। ওই দেশে ভারতীয় খাবার পাওয়াটা খুবই কষ্টের। তিনি অনেক ঘুরে খাবার আনতেন পরিবারের জন্য। ভাবলেন ফিরে আসবেন। সাথে মানুষজন বললেন হেরোই হয়ে ফিরতে। ওরা চলে এলেন। বাবার পর এবার 10 বছরের ছেলেরও জ্বর কাশি, মানে একজনের পর একজন অসুস্থ হয়েই পড়ছেন। এ সময় আর কি করা। সবাই ততদিনে ভেবে নিয়েছেন যে ওনাদের কোভিড হয়েছে, দূরত্ব বজায় রাখছেন সবাই। তারপর ওনার স্ত্রী এবং ছোট ছেলের জ্বর এলো। এদিকে 1 সপ্তাহের ট্যুর প্রায় শেষের দিকে। নিয়ম ছিল বুঝতে পেরেছেন উনি বুঝতে পেরেছেন যে ওনার পুরো পরিবারের কি হয়েছে। উনি আর ওনার মা ছাড়া সবাই আক্রান্ত জ্বর এবং সর্দি কাশিতে। ফেরার আগের 2-3 দিন ছেলেকে নিয়ে গেলেন হাসপাতাল। দুরু বুক নিয়ে টেস্ট করলেন। পরের দিন রিপোর্ট দেবে, আর সেই দিনই রাতে ফ্লাইট ভারতে আসার। তো এই অবস্থায় ঠাকুরের কি এখানে করণীয়? ঠাকুরকে তো তারা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছেন। ঠাকুরের ইষ্টভীতি তো অনেক দিন আগেই রাগে বন্ধ করে দিয়েছেন। তো যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে অর্থের সমস্যা। 14 দিন ওখানে থাকার মতো ডলার নেই। আপনারা ভালোভাবে জানেন যে যদি ধরা পড়ে তাহলে 14 দিন একটু আলাদাভাবে থাকতে হয়। তো আলাদাভাবে থাকতে হলে বা বাইরে বিদেশে থাকতে হলে নিশ্চয়ই পয়সা লাগবে। সেই সমস্ত পয়সা ওদের কাছে কিন্তু নেই। হঠাৎ ওনার মনে পড়লো ওনার তো জীবনে গুরু আছেন, কিন্তু তো ছেড়ে দিয়েছেন। গুরুর কথা যখন আমরা খুব অসুবিধায় পড়ি তখন আমাদের ভগবানকে মনে পড়ে। সুখে যখন থাকি তখন ঠাকুরের কথা মনে পড়ে না। দুঃখে ঠাকুরকে মনে এসছে। এরপরে বীজ নামও মনে পড়ছে না। আর এর আগে তো সব কিছু ছেড়ে দিয়েছেন, তাহলে কিভাবে তার মনে পড়বে সব কিছু? কি মুশকিল। কি করবেন তাহলে? কি যেন একটা বলতাম 18 বছর আগে, 3টে আস্তে আস্তে আধো মনে পড়ছে। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, এইটুকুই তার মনে পড়ছে। ব্যাস, বীজনাম মনে পড়ছে না। আরও এদিকে বাকি অংশটাও মনে পড়ছে না। কি বলতেন বেশ, কোনো কিছুই হাজার চেষ্টা করলো তার মনে আসছে না। কেবলমাত্র ওই 3টি কথা ছাড়া, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। ডুবে যাবার আগে যেমন ভাসমান কিছু আঁকড়ে ধরে মানুষ, উনিও জড়িয়ে ধরলেন ঠাকুরকে। ওই লাইনগুলোই বলতে লাগলেন, ওইটাই শুধু বলতে লাগলেন, ওই আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। পাওয়ারটা দেখুন কেমন। এরপর বড় ছেলের রিপোর্ট নেগেটিভ, ছোট ছেলে রিপোর্ট দিচ্ছে না। ওনাকে হাসপাতাল কর্তৃপক্ষ বসতে বলেছেন। উনি বুঝতে পেরেছেন কি হয়ে গেছে, শুধু ঠাকুরকেই ডাকছেন। কিছু সময় পর ওনাকে ডেকে রিপোর্ট দেওয়া হলো। দেখা গেল সবটাই ভালো, সব কিছুই নেগেটিভ। তারা এরপর ফিরে আসার চেষ্টা করলো যে কিভাবে ফিরে আসা যায়। এরপর হোটেলে ফিরে অসুস্থ স্ত্রী তার সকলকে নিয়ে গোছগাছ করে সোজা এয়ারপোর্ট, যাতে আর কোনো বাধা বিরুদ্ধ না আসতে পারে। পরদিন সকালে কলকাতায় নামলেন। হঠাৎ করে বাবা, স্ত্রী এবং 2 ছেলে হঠাৎ করে সুস্থ ঘরে ফিরলেন। মনে মনে যুদ্ধ শুরু হলো। আমি ঠাকুরকে এতদিন ধরে ছেড়ে দিয়েছি, তবুও আমি যখন ঠাকুরের কাছে আকুল প্রার্থনা করলাম তখন ঠাকুর আমার সব কথাই শুনলেন। কিন্তু আমি কিভাবে ফিরবো তার কাছে? সবই তো যা করতাম ভুলে গেছি। তারপর মা ছেলে মিলে দীক্ষার পুরনো কাগজ খুঁজতে লাগলেন। তারপর পেলেন একটি কাগজ, তার নাম, ফোন নাম্বার সব কিছু লেখা আছে। এবং সেই মন্দিরের ইনচার্জ, ফতেপুর মন্দিরের ইনচার্জ পরেশচন্দ্র রায় দেরি না করেই ফোন করে বললেন সবটা। পরের দিন থেকে শুরু হলো ইষ্টভীতি। আরও অনেকটা আছে, তো এই সম্পর্কে আর যাচ্ছি না। ব্যাপার এইখানেই, ওই যে কয়েকটা কথা মনে পড়েছে, ওই কথাতেই কিন্তু তিনি রক্ষা পেয়ে গেলেন। এখন এতক্ষণ ধরে যে আপনাদের সামনে আমি এতগুলো কথা বললাম, এর উদ্দেশ্য একটাই, যে ইষ্টভীতি আমাদের কতটা বাঁচায়, কতটা কিভাবে আমাদের বিপদ থেকে উদ্ধার করে, এটা হচ্ছে আসল করণীয়। এটা এইভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে। এই যে ইষ্টভীতি ছেড়ে দিয়েছেন, কিন্তু ওই 3টি কথায়, ওই যে আমি অক্রোধী, আমি অমানি, অনেক সময় আমরা বাদ দিয়ে থাকি, আমরা ওই কথাগুলো বলি না। ওই কথাগুলো ইষ্টভীতি করার সময়
যতবার বলছেন আপনার মনে ততটা কিন্তু পজিটিভিটি আসছে। ঠাকুর নিজেই প্রার্থনাটা লিখেছেন, ঠাকুর নিজেই প্রার্থনাটা তৈরি করেছেন, আমাদের প্রত্যেককে বলেছেন ঠাকুরের বিশেষ নির্দেশ এই কথাগুলো বলতে। এই কথাগুলো বললে আমাদের মনে একটা উৎসাহ তৈরি হয়, আমাদের মনে অনেকখানি শক্তি আসে আর পজিটিভিটি আসে। এই আমি অক্রোধী আমি অমানি প্রার্থনা করবার পর এর বিপরীতে প্রার্থনা করা, এর বিপরীতেও প্রার্থনা করে, মানে এর বিপরীত কথাগুলো ঠাকুর প্রার্থনা করে দেখেছেন ঠাকুরের কি শাস্তি হয়েছিল, সে কথা ঠাকুর নিজে বারংবার স্বীকার করেছেন। এক সাধুর সংস্পর্শে এসে ঠাকুর উল্টোপাল্টা প্রার্থনা করে দুর্ভোগে ভুগেছেন অনেক দিন। তাই আমাদের ইষ্টভীতি ছেড়ে দিলেও ঠাকুর আমাদের কিন্তু ছাড়েন না। তাই যারা যারা ইষ্টভীতি করছেন না তাদেরকে ইষ্টভীতি করানোর মানে দারুণ প্রচেষ্টা করা দরকার, আমাদের প্রত্যেকেরই প্রচেষ্টা করা দরকার। তার সঙ্গে ইষ্টভীতির সাথে সাথে এই যে কথাগুলো যেগুলো মানে বলে ওই রক্ষা পেয়েছেন ওই পরিবার, তার কথা আমরা বারবার সৎসঙ্গে শোনাবো যে এই কয়েকটা লাইন আমাদের কিন্তু বলতেই হবে, মুখস্থ করতেই হবে। আমি অক্রোধী আমি অমানি, এটা অনেকে আমরা হেলাই এই কথাগুলো আর বলি না, যে ইষ্টভীতি করলেই হবে, এই কথাগুলো বলার দরকার নেই। কিন্তু ঠাকুর যে বলেছেন বলতে, আর এর মধ্যে যে এক বিশেষ মানে এর যে একটা বিশেষ ফলাফল আছে, এটা আমরা বললে বুঝতে পারি, করলে বুঝতে পারি। একটা মানে সহজ সত্য ঘটনা আপনাদের শোনালাম, এই কথাগুলো বলার কত মানে গুড রেজাল্ট। আর সবথেকে বড় কথা, ঠাকুরকে আমরা ভুলে যাই, ঠাকুরকে আমাদের মনে থাকে না, কিন্তু ঠাকুরের আমাদেরকে ঠিক মনে থাকে। যাই হোক, এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই আমি সমাপ্ত করছি। আপনারা সকলেই পজিটিভ প্রার্থনা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।